শরীরের অবস্থা দেখেন, আমি কি পদ্ধতি দেখেন। হেলমেটটা পরে নিচ্ছি কারণ যে পরিমাণ ময়লা। আমরা জানি যে হচ্ছে মরিশাসে আমরা শুনেছিলাম যে হচ্ছে মরিশাসে সবচাইতে মানে বেশি যেটা আবাদ হয় সেটা হচ্ছে আখ। মানে আখের কিন্তু প্রচুর আবাদ এই দেশে। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন যে হচ্ছে শুধু আখ ক্ষেত আর আখ ক্ষেত। মানে আখ ক্ষেত ছাড়া আপনি আর অন্য কিছু চোখে পড়বে না। আজকে আপনাদেরকে আমি মরিশাসের আখ ক্ষেত সম্পর্কে কিছু জানাবো এবং আখ কিভাবে তারা হচ্ছে মানে কাটে। এই যে যখন আখ যখন বড় হয়ে যায়, তো বড় হবার পরে এগুলা কিভাবে কাটে, আসলে কোন পদ্ধতিতে কাটে, তো এইসব জিনিসগুলো আমি আপনাদের আজকে দেখাবো। তো আমি কিন্তু এখন অলরেডি আখ ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছি, অর্থাৎ এগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কেটে ফেলছে। আখ কিন্তু কাটছে, দেখেন কোনো কিছু মনে হচ্ছে না। এখানে সব ধরনের পাতা দেখেন, সব ধরনের পাতা কিন্তু এখানে মানে সিরিয়াল বাই সিরিয়াল খুব সুন্দরভাবে মানে সাজানো একদম। তো এখানে মানে অবাক করা কাণ্ড, উন্নত সিস্টেমে কিন্তু তারা হচ্ছে কাজ করে। সেজন্য আমি আসলে আজকে আসলাম আপনাদেরকে একটু দেখাই যে হচ্ছে মরিশাসে আখ খেতে তারা কিভাবে আখ কাটে। আমি দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু পুরাটাই হচ্ছে আখ ক্ষেত ছিল, এগুলা কেটে ফেলছে। এটা অটো মেশিনের মাধ্যমে দেখেন, এই যে অনেক দূরে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখাই। সিরিয়াল বাই সিরিয়াল অনেক সুন্দর করে, কোনো মানুষ নাই কিন্তু এখানে। এই যে কাটতেছে, যে কোনো ধরনের মানুষ নাই, শুধু দুইজন মানুষ দিয়ে কিন্তু এই আখ ক্ষেত কেটে শেষ করে দিবে। এই হচ্ছে মেশিন, অত্যাধুনিক মেশিন দিয়ে আখ কাটছে। তো গাড়িটা হচ্ছে আর একটা গাড়ি আছে যেখানে এই গাড়িতে হচ্ছে আখ যে কাটছে, ওই কাটা আখগুলো এই গাড়ির মধ্যে সব ভরছে। দেখেন সিরিয়ালে কত সুন্দর একটা সিস্টেম, কি পদ্ধতি দেখেন। সব ময়লা উপরে যে সব ময়লাগুলো সব কিন্তু উঠতেছে। খুবই সুন্দর চমৎকার একটা সিস্টেম। যদিও নয়েজ আসতেছে, অনেক সাউন্ড দেখেন। এই যে এই পেছন দিয়ে কিন্তু, এই পেছন পার্ট দিয়ে সব ময়লা বের হয়ে যাচ্ছে। আর আখ যেটা, এটা টুকরো টুকরো হয়ে, ছোট ছোট টুকরো টুকরো হয়ে ওই ট্রাকের মধ্যে সব পড়তেছে ওই ভিতর থেকে। দেখেন চমৎকার সিস্টেম। আমি আপনাদেরকে সামনে গিয়ে একটু দেখাই। যেহেতু আমি মোটর সাইকেল নিয়ে আসছি, তো সেহেতু আমি আসলে এই হেলমেটটা পরে নিচ্ছি কারণ যে পরিমাণ ময়লা, এই ময়লার জন্য আমার চোখে যাইতে পারে। এই জন্য আমি আসলে হেলমেটটা পরে নিলাম। আমি সামনে থেকে আপনাদেরকে একটু দেখাবো। গাড়িটা এখন প্রসেসিং করা হবে। পেছনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এই ট্রাকটা কিন্তু এখন আসলো, এসে এই অ্যাডজাস্ট করে নিল। এখন এই যে এক সিরিয়ালে খুব সুন্দরভাবে কাটতে কাটতে কিন্তু চলে আসতেছে। আর গাড়ির স্পিড কিন্তু কম না, মোটামুটি অনেক স্পিড ছিল। তারপরেও কোনো একটা আখ সাইড দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে না। আমি ভিডিও করছিলাম কিন্তু দৌড়ায় আমার অনেক স্পিডে ছিল, এই জন্য আমি দৌড়ায় ভিডিও বানাইছি। আখের যে পাতাগুলো আছে, পাতাগুলো কিন্তু একটা ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছে দেখেন। তারপর হচ্ছে এই নিচের যে অংশগুলো, এই নিচের অংশটা হচ্ছে একটা স্প্রিংয়ের মতো। সেই স্প্রিংয়ের মতো যে অংশটা, এটা দিয়ে জড়ায়া সুন্দর করে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে ভেতরে গিয়ে হচ্ছে টুকরা টুকরা করে কেটে এক সাইড দিয়ে যাচ্ছে ময়লা, আর এক সাইড দিয়ে আসতেছে হচ্ছে আখটা এসে এই গাড়ির মধ্যে পড়ছে। এখন আপনাদের আমি পেছনের পার্টটা দেখাই, দেখেন কত সুন্দর। যাই হোক, আমার শরীরের অবস্থা দেখেন, আমি ওর ভেতরে পেছন দিয়ে কিন্তু আসলে ঢুকছিলাম আপনাদের এই ভালো একটা সিনারি দেখানোর জন্য। তো আমার ময়লা হয়ে গেছে, অবস্থা খারাপ। আমার ওই পাশে গিয়ে আমার সুন্দর মতো যাইরা তারপরে হচ্ছে বাসায় যাইতে হবে।
তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।